অনুব্রতকে গ্রেপ্তারের দাবি সহ কাজল শেখের ফোন সিজের দাবিতে নারী সম্মান যাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ মামলা সিবিআইকে হস্তান্তর করার দাবিও তোলেন শুভেন্দু অধিকারী। অনুব্রতর গড় বোলপুর থেকে 26শে রাজ্য পালাবদলের ডাক দেন বিরোধী দলনেতা। এদিন বোলপুর লজের মোড় থেকে নারী সম্মান যাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দলের বীরভূম 2 সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। বোলপুর চৌরাস্তা পর্যন্ত কয়েক হাজার কর্মীদের নিয়ে মিছিল হয়। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা চলছে। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে এদিন মিছিল করেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কাজল শেখ যদি তার বিরুদ্ধে মামলা করেন তিনি আদালতে সিবিআই তদন্তের দাবি করবেন। আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মতোই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের ফোনগুলি বাজেয়াপ্ত করলেই আসল তথ্য সামনে আসবে বলেই জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ক্ষমতায় এলে 7 দিনের মধ্যে অনুব্রতকে গ্রেপ্তার করব, 5 বছর জেল খাটাবো। শুধু তাই নয়, আগামীতে রাজ্যে অধিকার রক্ষার দাবিতে মিছিল করার ডাক দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নারী সম্মান রক্ষার পাশাপাশি ওবিসিদের অধিকার নিয়ে পথে নামবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, 26শে পাতা উল্টে দেব। সেই হীরক রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন। তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন, বেরিয়ে এসেও স্বমহিমায় আছেন। এসআরডিএর চেয়ারম্যান, স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে মাঝে 2 বছর টিআরের জেলে থাকার সময় বাদ দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে, ততবারই 150 কেজি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক, জেলা পুলিশ সুপারদের বলেছেন যে তোমরা কেষ্টর কথাতে চলবে। কাজল শেখ মাল তুলছে। বীরভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না। হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে 20% অগ্রিম কাটমানি চাওয়া হয়। এই টাকা সভাধিপতি ভাগনা বাপ্পা শেখ, ফিলিপ শেখ, কাদির জিলানি, দুবরাজপুর পুরসভার উপপুরসভার তার ভাইপো সুমন হোসেন ওরফে সাদ্দাম তোলে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? জেলে যাওয়া উচিত, হ্যাঁ কিনা? হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটারেট সই করিয়ে টেন্ডার উইথড্র করানোর মূল কারিগর হলো কাদির জিলানি আর বাপ্পা শেখ। এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বীরভূমে ময়ূরাক্ষী নদী, অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন 10 লক্ষ করে টাকা ওঠে। বাপ্পা শেখ এবং ফিলিপ শেখ টাকা তুলে। হ্যাঁ কি না? বালিঘাটে ভাইপো আর পিসি চোর।